আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম ভালো সালাম আছি ভাই, ভাই। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আমি জাস্ট ফার্স্টে 5 থেকে 10 মিনিট কিছু বক্তব্য রাখবো, ঠিক আছে? এরপরে আমি ক্লাসে যাব, মূল টপিকে যাব। তো ফার্স্ট অফ অল কথা হলো যে আপনারা এইখানে বর্তমানে ক্লাসে প্রেজেন্ট আছেন 13 জন, ঠিক আছে? আমি সহ 14 জন, হ্যাঁ ভাই। ঠিক আছে? তো আমার কথা হলো যে যারা 14 জন আছেন, ঠিক আছে, আমার কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবেন, সবার মাইক অফ রাখবেন, হ্যাঁ? তো আমার কথা হলো যে এখানে আপনারা যারা 14 জন আছেন বা 13 জন আছেন বা 16 জন গ্রুপ মেম্বার বা 15 জন যেটাই থাকুক না কেন, এক ওভারঅল যদি আমি বলি আপনাদের ব্যাচের যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি যদি আমি বলি, এই অ্যাক্টিভিটি অনুযায়ী আপনারা অনেকে সাকসেসফুল ট্রেডার হতে পারবেন, আবার অনেকে পারবেন না। এটা আপনাদেরকে মেনে নিতে হবে। আপনাকে কোম্পানি, এমএমএল কোম্পানিগুলো থেকে আপনাকে টাকা বের করে নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে আপনাদের মেন লক্ষ্য, প্রধান টার্গেট। এর বাইরে কিছুই না ভাই। আপনি কটেক্স বলেন, পকেট অপশন বলেন, আইকিউ অপশন বলেন, এক্সনেস বলেন, ফরেক্স মার্কেটে যান, বাইনারিতে যে কোনো অ্যানি ব্রোকার, অ্যানি এভরিথিং, আপনি স্পট ট্রেড করেন, যাই করেন না কেন ভাই, আপনাকে মেন রিজন হইতেছে আপনাকে টাকা বের করতে হবে। মার্কেট কি বলতেছে, মার্কেট রিড করতে হবে, মার্কেট বুঝতে হবে, মার্কেটের ক্রাইসিস বুঝতে হবে, মার্কেটের মোমেন্টাম বুঝতে হবে, মার্কেটের ফ্ল্যাকচুয়েট বুঝতে হবে, মার্কেটের এভরিথিং বুঝতে হবে। একটা সেলার ক্যান্ডেল কি জন্য হলো, একটা বায়ার ক্যান্ডেল কি জন্য হলো, এর পিছে রিজন কি, মার্কেট বায়ার এবং সেলার কিসের জন্য গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে, ওভারল্যাপ কিসের জন্য করলো, বায়ার কত নাম্বার, মানে একটা ক্যান্ডেল কত নাম্বার রাউন্ড নাম্বারে যা ক্লোজ দিবে, এই ক্যান্ডেলটা ডোজি কেন হলো, এই ক্যান্ডেলটা স্প্রিং টপ কেন হলো, হ্যামার কেন হলো, মারুবুজু কেন হলো, এগুলো ওভারঅল আপনাদেরকে মার্কেটকে সময় দিয়ে বুঝতে হবে। আমি একজন টিচার, আপনারা এটা ভালো মতন জানেন, একজন টিচার আপনাদেরকে শুধুমাত্র, আপনি স্কুল কলেজ প্রতিষ্ঠান যে জায়গায় যান না কেন, আপনাকে শুধুমাত্র কি করবে, সে প্রপারলি গাইড দিতে পারবে, বাট আপনাকে খাতা কলমে খাওয়াই কোনো কিছু শিখাইতে পারবেন না। এজ এ যদি সে টিচার বলেন বা যাই বলেন না কেন, সে আপনাকে তখনই খাওয়াতে পারবে যখন আপনার মধ্যে ওই খাওয়ার ইচ্ছা শক্তিটা, প্রবণতা আপনার মধ্যে থাকবে, তখন আপনি খাইতে পারবেন। এর আগে আপনি ইন টোটালি আপনাকে কেউ খাওয়াতে পারবে না, এটা হইতেছে মেন রিজন। তো এখন যদি আপনি মনে করেন যে ভাই অনেকে তো বড় বড় ট্রেডার হয়ে যাচ্ছে, অনেকে অনেক দূর আগায় যেতেছে, অনেকে অনেক কিছু করতেছে, তাহলে ভাই আমরা কেন পারতেছি না? ঠিক আছে, আরে কি করলাম, তো এটার রিজন আছে, সেটা হইতেছে আপনার মেন রিজন হইতেছে ভাই, এটার জিনিস হইতেছে শুধুমাত্র আপনারাই। কেননা আমি আমার অ্যাডমিন প্যানেলদেরকে বলেন বা যারা আমার সাথে কথা বলতে এসেছে, আমি কিন্তু তাদেরকে ভাই উড়াধুরা গালি দিয়েছি, কোনো কথা ছাড়াই। আমার কথা হইতেছে ভাই, কি বলবো, যে তুমি মানুষকে কেন হয় ফোকাস করবা, তুমি নিজেকে ফোকাস করো। আমি এটাতে বিলিভ করি, মানুষ কি করলো না করলো এটা আমি মানে শুনতে রাজি না। মানে এই জিনিসটা আমি বর্তমানে ডিসলাইক করি। হ্যাঁ, শুনতে ভালো লাগতো আগে, এক সময় শুনতে ভালো লাগতো যে কি ওই এত কিছু করে নিতেছে, এই এত কিছু করে নিতেছে, ওনার ইয়া কি হ্যান কি ভাই। আমি যদি একটা কোম্পানি সাপোজ এক্সাম্পল হিসাবে বলি, অল্টন অল্টন কোম্পানিটা কেন আজ এত বড় বাংলাদেশে পপুলার, কিসের জন্য? তাদের এই পপুলারিটি হওয়ার পিছনে তাদের কোনো না কোনো পরিশ্রম আছে বা মাস্টার প্ল্যান আছে, হার্ড ওয়ার্ক আছে, সব কিছু আছে। সো আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হতে যান, মানুষকে ফলো করতে হবে না। আপনারা আজকে থেকে, আমার কথা যদি আমি আপনাদেরকে বলি, আমি মাসে 10 লাখ 10 কোটি টাকা কামাইতেছি, আমাকে ফলো করা বন্ধ করেন। কি বন্ধ করেন? আমি কত কামাইতেছি সেটা ফলো করা বন্ধ করেন। এখন আমার জিনিসটা আপনি নিবেন কোনটা? আমার জিনিসটা আপনি এটা নিবেন, আমি কিভাবে স্ট্রাগল করেছি, আমার ট্রেডিং এর হিস্টোরি কি, আমার জার্নিটা কেমন, আমার জার্নি সহজ ছিল না কষ্ট ছিল না ইজিলি ছিল, এইগুলো আপনারা প্রপার ভাবে অ্যানালাইজ করে এই জিনিসগুলো নেন। সে কি প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে উঠে আসছে, আপনার এগুলো অ্যাচিভ করেন। তার প্রফিট, তার ইনকাম, তার অ্যানালাইজ, মার্কেটকে সময়, এইসব ভাই ছেড়ে দেন আপনারা আজকে থেকে। আজকে থেকে এগুলো আপনারা ছেড়ে দেন। সবাই কি আমাকে মানে সন্তুষ্ট করতেছেন? জি ভাই। জি ভাই। সবার জি অ্যান্সার ভাই। চাই আমি। জি ভাই। জি জি ভাই। অনেকের মাইক আমি ওপেন পাই নাই, অ্যান্সার পাই নাই। জি ভাই, জি ভাই। ভাই ভাই আমার আমি একটা ঠান্ডা কথা লাগতেছে। বলে বলে দিতেছি। জি ভাই। আমার ঠান্ডা লাগতেছে, আমার, ঠান্ডা আচ্ছা, লাগতেছে ভাই। ওকে, ওকে হোল্ড। আমি একটা কথা জি বলতেছি, ভাই। আমি প্রশ্ন করব, আমার রেসপন্স যদি আমি ঠিক মতো না পাই, আমি যদি বলি সবার অ্যান্সার চাই, তো সবার অ্যান্সার দিতে হবে। আমি যদি কারোর রেসপন্স যদি না পাই, আপনি বের হয়ে চলে যান আমার গ্রুপ থেকে। আপনি যদি মনে করেন আপনি হিজড়া মাগি, আপনি কথা বললে আপনাকে মানুষে খারাপ বলবে,
গালি দিবে, ভাই আপনি বের হয়ে চলে যান এখান থেকে, আমার ক্লাস থেকে, আমার গ্রুপ থেকে আমাকে আনফলো করে চলে যান, আমার কোনো আপত্তি নাই। বাট আমার স্টিল একটা কথা, আপনি বলা মাত্রই আপনাদের রেসপন্স থাকতে হবে, ঠিক আছে? এটা হইতেছে আমার মেন কথা, মেন রিজন, মেন সত্য, মেন সবকিছু। একজন মানুষ, আপনি একটা জিনিস ধরেন, আপনাকে গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয়েছে, আপনি গেছেন, আপনি সাঁতার জানেন না। ফার্স্ট অফ অল মধ্যে কথা হলো, নৌকা আপনার ডুবে গেছে, আপনি কি করবেন বলেন? আপনি কি করবেন? আপনারা ডুবে গেছেন, আপনার সাঁতার জানেন না, তাহলে আপনারা কি করবেন? ভাই তারপরে সাঁতরানোর চেষ্টা করবো ভাই। আপনি তো সাঁতারই জানেন না, এখন তো আপনি ভাই বাঁচতেই সাঁতারই ভাই। জানেন না। ভাই কেউ না কেউ ভাই সাহায্য তো থাকতে হইব। ভাই মোদ্দার কথা হলো, আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। জি ভাই। জি ভাই। আপনার জি বাপ ভাই মা কি বলেছে, আপনার বোন কি বলেছে, আপনার গার্লফ্রেন্ড আছে কি না, আপনার কি আছে, আপনার দুনিয়ার কোনো কিছু চিন্তা থাকবে না। আল্লাহকেও পর্যন্ত আপনার একটা স্মরণ হতে পারে, যারা হয়তোবা হিন্দু আছেন, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছেন, বিভিন্ন সবাই থাকতে পারেন, হয়তোবা আমরা সবাই মুসলিম আশা করি যারা আছি। আহ তো আমরা শুধুমাত্র একটা স্মরণ হতে পারে, বাঁচার আপ্রাণ চেষ্টা থাকতে হবে, যে আমি কিভাবে আমি আমার জীবনটাকে রক্ষা করব। এটা হইতেছে মেন রিজন, ঠিক আছে? তো আপনি যখন যাবেন, নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, আপনার গার্লফ্রেন্ড, আপনার বাপ মা, আপনার কারো বোন, আত্মীয় স্বজন, বউ বাচ্চা, ছেলে মেয়ে, কারো কথা আপনার কিন্তু মনে পড়বে না, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়, ঠিক আছে? তো ভাই জি সবার ভাই। মাইক অফ চাই, আমি এটা যেন বারবার বলতে যেন না হয়, আমি যখন বলবো মাইক অন করে কথা বলতে তখনকে বলবেন, আর কথা শেষ হলে সাথে সাথে অফ করবেন। এটা হচ্ছে মেন রিজন। তো এই হচ্ছে বিষয়, যে আপনারা যদি এইখানে মার্কেটকে ওইভাবে সময় দেন, ওই যে আপনারা মনে করেন যে আপনারা মানে কি বলবো, নদীতে পড়ে গেছেন, সাঁতার জানেন না, আপনাকে এখন বাঁচার চেষ্টা করতে হবে। আপনার মধ্যে যখন এই অ্যাক্টিভনেস, এই জিনিসটা আপনার মধ্যে তৈরি হবে, তখন আপনি কি বলবো, তখন আপনি সাকসেসফুল একজন ট্রেডার হবেন, ঠিক আছে? তো যাই হোক, অনেক কিছু বললাম, আমার কথা যদি খারাপ লাগে আপনাদের, আই ডোন্ট কেয়ার, আমি আবারও বলতেছি, আপনাদের হাতে অপশন আছে, আপনারা আমাকে বলতে পারেন যে ভাই আপনার বিহেভিয়ার খারাপ লাগতেছে, আপনার কথায় আমি কষ্ট পাইতেছি, আপনি খুব বেয়াদব। ওকে ভাই, আপনি আসেন, আমি আপনাকে আপনার টাকা রিটার্ন করে দিই, ঠিক আছে? তো আরেকটা জিনিস আমি বলি, আপনাদেরকে আজকে সম্পূর্ণ প্রাইজ অ্যাকশন শিখা, আজকে থেকে আপনাদের আমি 3টা মাস আপনাদের কাছে আমি কি নিয়েছি, সময় নিয়েছি, রাইট? বলেন, আপনাদের কাছ থেকে জি আমি ভাই 3টা মাস জি সময় ভাই নিয়েছি। জি ভাই জি ভাই রাইট। জি আমি ভাই। আপনাদেরকে ফার্স্টে কি বলেছিলাম, যে এই 3টা মাস আপনারা আমার বাঁধা গরু, মানে আমি আপনাদের জি ভাই। গার্জেন। জি ভাই। জি আমি ডানে যেতে জি বললে ভাই ডানে যাবেন, বামে যেতে বললে বামে যাবেন, আমি যদি ওখানে আপনাদেরকে ন্যাংটা হয়ে নাচতে বলে আপনারা ওখানে ন্যাংটা হয়ে নাচবেন। এই 3টা মাস আমার কথা মতন আপনারা চলবেন। জি জি ভাই। ভাই জি ভাই। ইনশাল্লাহ। জি ভাই ইনশাল্লাহ। আমি আপনাদেরকে প্রাইজ অ্যাকশন শিখাবো, এরপরে আপনাদেরকে মাস্টার ক্লাস করাবো, মাস্টার মাইন্ড। এর জন্য আমি আলাদাভাবে আপনাদের কাছ থেকে পেমেন্ট নিব। আপনাদের যে আমি ক্যান্ডেল রিয়াকশন শিখাতে চাইতেছিলাম, রিয়াকশনের ওপর ট্রেড, এটা আমি নিব না। এখন যদি কেউ মনে করেন ক্যান্ডেল রিয়াকশন শেখার জন্য এসেছেন, তাহলে বের হয়ে যেতে পারেন, কারণ আমি এখানে মাস্টার ক্লাস করাবো আপনাদের কাছে। এটা আমি এই কোর্স আপনাদের সামনে মাসের 20 তারিখের মধ্যে ক্লোজ করে দিব, মানে প্রায় প্রপার প্রাইজ অ্যাকশন শিখাই আপনাদেরকে, আমি প্রপার ভাবে শিখাই আমি শেষ করে দিব 20 তারিখের মধ্যে। এবং এরপর থেকে আমি আপনাদের কাছে আবারও 6300 টাকা করে নিব। এটা আমার অ্যাডমিন প্যানেল সহ ওভারঅল সবারই কাছ থেকে আমি নিব 6300 টাকা। মোর দেন, কেন এইখানে আমি শিখাবো ক্যান্ডেল, একটা বায়ার ক্যান্ডেল কি জন্য হলো, একটা সেলার্স ক্যান্ডেল কি জন্য হলো, একটা বায়ার ক্যান্ডেল বা সেলার্স ক্যান্ডেল কত রাউন্ড নাম্বারে যা ক্লোজ দিবে, মার্কেট কিসের জন্য গ্যাপ আপ গ্যাপ ডাউন দিল, এ টু জেড এসব আমি আপনাদেরকে শেখাবো। এই জন্য আমি লাস্টে আপনাদের কাছে এই মাস পরে আপনাদের কাছে আবারও 6300 টাকা নিব। এখন যদি কেউ ক্যান্ডেল রিয়াকশনে ট্রেড করার জন্য আসেন, তাহলে ভাই বলেন, আমি আপনাদের সাথে লাইভে সরাসরি আপনাদের টাকা আমি রিটার্ন করে দিব, আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে? এখন ভাই আপনারা কি চাচ্ছেন যে আমি? ভাই হ্যাঁ, আমি বলবো একটু কথা। হ্যাঁ বলেন। ভাই বলতেছি আর কি, আপনি কি 1 মাস সময় দিয়ে প্রাইজ অ্যাকশন শিখাবেন?
ইয়েস, এই 1 মাস সময় আমি আপনাদেরকে এই প্রপার প্রাইজ মানে অ্যাকশন শিখাবো। এই কোর্সের পুরো টাকা নিবেন এক মাসে? আমি যদি আপনাদের, হ্যাঁ, এই কোর্সে এই টাকাই নিব, 6,300 টাকা, যেটাতে আপনারা রানিং প্রাইজ অ্যাকশন শিখতেছেন, এটাই নিব। হ্যাঁ, আমি এখন বলি, তার মানে আমি ভাই আমি একটু কথা শেষ করে দিই, তারপর আপনি বলেন। হ্যাঁ, আপনারা যদি, আমি যে একটা বায়ার একটা সেলার কি হবে না হবে, বায়ার কেন হলো, সেলার কেন হলো, মার্কেট কিসের জন্য গ্যাপ আপ গ্যাপ ডাউন দিল, এই জিনিসগুলো আপনারা শিখবেন। ঠিক আছে? তো মোর দেন কথা হতেছে যে এই কোর্সগুলো যদি আপনারা বাইরে করতে যান 30-40 হাজার টাকা করে নিবে, সেখানে আমি আপনাদের কাছে 6,300 টাকা করে নিব। ঠিক আছে? এখন আফসার ভাই, আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, আর যদি মনে করেন যে আপনি আপনার টাকা রিটার্ন নেবেন, আমি আপনার নাম্বার দেন, আমি লাইভে আপনার টাকা আমি রিটার্ন করে দিচ্ছি। বুঝছি ভাই, একটা বিষয় আর কি ভাই, তার মানে আপনাকে আমরা দুইবারে 12,000 টাকা দিব। হ্যাঁ, দুইবারে 12,000 টাকা দিতেছেন, দুইবারে আপনারা প্রপার প্রাইজ অ্যাকশন শিখতেছেন, দ্বিতীয়তে আপনারা শিখতেছেন কি, মাস্টার মাইন্ড ক্লাস। 12,000 টাকায় ভাই ভাই, ওই বারো ওই হাজার ক্লাসটা টাকাতে আমি বলি, 12,000 টাকাতে আপনাদের প্রপার প্রাইজ অ্যাকশন এবং মাস্টার মাইন্ড ক্লাস কোর্স কেউ করাবে না। আর আমার ভাই এটাই হইতেছে ক্লাসটা আমার লাস্ট ব্যাচ, এটাই আপনারা হইতেছেন আমার প্রথম, এবং আপনারা আমার, এটা হইতেছেন আপনারা আমার শেষ ব্যাচ, কারণ আমি এখানে আর কোনো কিছু করাবো না। ঠিক আছে? এরপরে মানে আমি আর কোনো ব্যাচ করাবো না, কারণ আমার ব্যাচ করার টেন্ডেন্সি নাই, কারণ আপনারা যে 15 জন 14 জন আছেন, এই 15 জন 14 জনকে আমি ওইভাবে তৈরি করব। এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। আপনারা যেন, কি বলবো, আপনারা যেন আমার লাইভ কলে এসে যেন আপনারা সিগন্যাল দেওয়ার অ্যাবিলিটি রাখেন, ওভাবে আমি তৈরি করব আপনাদেরকে। আমি লাইভে বসে থাকবো, আপনারা বলবেন যে স্যার বা ভাই, আপনি এটা আপ ডিরেকশনের জন্য ট্রেড নেন, ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেন, স্যার এই আপনি এই রাউন্ড নাম্বার থেকে ট্রেড নেন, মার্কেট এইখান থেকে ওপরে যা ক্লোজ দেবে, এইভাবে আমি আপনাদেরকে তৈরি করব। এবং মাস্টার মাইন্ড ক্লাস আমি যেভাবে নিব সেভাবে হইতেছে, আপনারা এরকম সবাই অ্যাক্টিভিটি থাকবেন। এই অ্যাক্টিভিটি থাকার পর, ঠিক আছে, 10টা বা 12টা ক্লাস হয়ে যাওয়ার পরে, বা 5টা 6টা ক্লাস হয়ে যাওয়ার পরে, মাস্টার মাইন্ডের প্রত্যেককে আমি 10-15 মিনিট করে সময় দিব, 15-20 মিনিট করে। আপনারা নিজে মার্কেটে ঢুকেন এবং মার্কেট রিড করেন, আপনার কোন জায়গায় ঘাটতি আছে সেটা আমি মাস্টার মাইন্ড ক্লাসে আমি সবকিছু বের করব। আই হোপ আপনারা সবকিছু বিষয় ক্লিয়ার। আফসার ভাই, এখন যদি আপনার কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। ভাই আমি একটা কথা বলি, যদি কিছু মনে না করতেন। হ্যাঁ, বলেন। ভাই পরে যে মাস্টার মাইন্ড ক্লাসের মানে আপনি তো বলছেন আর কোনো ব্যাচ করাবেন না বা করাবেন না, তাহলে কি ভাই আমাদের কি মানে 6-7 মাসের জন্য কি গাইডে রাখবেন? আমি তো বলেছি যে আপনারা 3টা মাস আমার বাধা গরু, আপনাদের শিখাতে যদি আমার 4 মাসও লাগে, আমি 4 মাস আপনাদেরকে নিয়ে কন্টিনিউ করবো। আপনারাই হইতেছেন, বলেছি কি, আপনারা হইতেছেন আমার প্রথম এবং লাস্ট ব্যাচ। এর বাইরে আমি, মানে আমার কোর্স করানোর চিন্তা ভাবনা আপাতত নাই, ইন ফিউচার হবে কিনা সেটা পরের বিষয়। এমনও হতে পারে আমি হয়তো বা এরপরে 1টা 2টা ক্লাস করাবো, মানে ব্যাচ করাবো, এবং আমার অ্যাডমিন প্যানেলকে প্রাইজ অ্যাকশন শেখানোর জন্য আমি আমার অ্যাডমিন প্যানেলকে তৈরি করব। মানে আমার অ্যাডমিন প্যানেল আমি শিখাবো না, যেন আমার অ্যাডমিন প্যানেল এটা শিখাইতে পারে, এইটা আমি তৈরি করব অ্যাডমিন প্যানেলকে। এই সাথে হয়তো বা আমি তাদের মাইন্ডটাকে সেট করার জন্য হয়তো বা আমি 2টা 3টা কোর্স চালাতে পারি নেক্সটে। বাট আহ এর বাইরে আমার কোর্স করানোর ইচ্ছা নাই, এটা হইতেছে মেন কথা। আর মাস্টার, মানে আপনারা যেমন 12,000 টাকা মাস্টার মাইন্ড কোর্স পেয়ে নিতেছেন, ঠিক আছে, আমার নেক্সট ব্যাচে কিন্তু এই অফারটা থাকবে না। আমার নেক্সট ব্যাচে এই অফারটা থাকবে না, যেটা প্রাইজ অ্যাকশন, শুধু প্রাইজ অ্যাকশন। আমার মাস্টার মাইন্ডের কোর্সের মূল্য হয়ে যাবে $250। আপনাদের পরে যদি আমি মাস্টার মাইন্ডের কোর্স কাউকে করাই, সেটা প্রাইস হয়ে যাবে $250। আই হোপ আপনারা সবকিছু ক্লিয়ার। তো অনেকক্ষণ কথা বললাম, আর যদি কারো কি কোনো কিছু জানার আছে থাকলে বলেন, নাহলে আমি ক্লাস কন্টিনিউ করবো। 10 মিনিট সময়ের জায়গায় 20 মিনিট মতন আপনাদের সাথে আমি লেকচার দিলাম। ক্লাস ভাই কন্টিনিউ করো। ভাই বলতেছিলাম যে আপনি যে বলছিলেন 3 মাস রাখবেন, মানে 3 মাসে মানে শুধু প্রাইজ অ্যাকশন করাবেন, আর কি কোনো সময় কি মাস্টার মাইন্ড কোর্স আর করাবেন না? ভাই, আপনি কি আমার কথা বুঝেন নাই? আমি তো ফার্স্টেই ক্লিয়ার করেছি রে ভাই, যে আপনাদের এই প্রাইজ অ্যাকশন ব্যাচটা আমি 20 তারিখে শেষ করে দেওয়ার চেষ্টা করব। এরপরে ও আপনাদের আচ্ছা মাস্টার ভাই, মাইন্ড আচ্ছা ক্লাসের আমি ক্লাস নিব। আচ্ছা ভাই। আপনাদেরকে 4টা, আমি আরেকটা কি বলেছি, আপনাদের মাস্টার মাইন্ড শিখানো পর্যন্ত যদি আমার 4টা থেকে 5টা মাসও সময় লাগে, সেটা আমি আপনাদের পিছে বাই করব। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা পেমেন্টটা ভাই কিভাবে করব? মানে আপনি যে টাকা কথা বলছেন, এটা পেমেন্ট আমরা কিভাবে করব? আপনারা প্রাইজ অ্যাকশন কোর্সে জয়েন হওয়ার জন্য যেভাবে করেছেন সেম ভাবেই করবেন। এটা আপনাদের যখন প্রাইজ অ্যাকশন কোর্স শেষ হয়ে যাবে, এর মাঝে আমি হয়তো বা 2-4-5 দিন হয়তো আপনাদের জন্য আমি একটা গ্যাপ নিব। এরপরে আমি নভেম্বর থেকে আপনাদের হয়তো বা 20-25 তারিখ থেকে আবারও মাস্টার মাইন্ডের ক্লাস শুরু করে দিব। আর নিজেদের একটা কথা বলি, যে আপনারা মাস্টার মাইন্ড ক্লাসের পেমেন্ট কিন্তু আমি যেমন আপনাদেরকে এখন 3 স্টেপ করে দিয়েছি।
পেমেন্ট নেবেন। আমি মাস্টার মাইন্ডের ক্লাসে আপনাদের 80% পেমেন্ট নিব, ফার্স্ট পেমেন্ট। যারা দিতে পারবেন তারা থাকবেন, আর যারা দিতে পারবেন না তাদেরকে আমি বের করে দেবো। 80% আমি পেমেন্ট নিব, 20% লাস্ট যেদিন 3টা বা 4টা ক্লাস থাকবে সেদিন আমি জানাই দিব যে আপনাদের 2টা বা 3টা ক্লাস আছে, সেদিন আমি 20% নিব। তো ওকে ভাই, আমি অনেক সময় দিলাম, অনেক কিছুই বললাম। আমি এখন মূল ক্লাসে আসি, ঠিক আছে? এরপর আমি আপনাদের সাথে কথাবার্তা বলবো। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা, আমি আগে ক্যান্ডেলটা ড্র করি। ওভারঅল যদি আমি ধরি যে আমাদের আজকে ক্লাসের টপিক হইতেছে যে কি লেভেল, মানে 1 থেকে 6 নাম্বার হইতেছে বায়ার লেভেল, না 1 থেকে 8 হইতেছে সেলার্স লেভেল, 9 থেকে 16 হইতেছে বায়ার লেভেল। এই তো এটাই টপিক আমাদের ক্লাসে, তাই না? এখন আমরা যেটা শিখবো, এটা মার্কেটে সিওর শটের অভাব হবে না আপনাদের। এটা মনে করলেন যে আজকে আপনাদের সিওর শট, আজকে থেকে ক্লাস শুরু, আজকে থেকে আপনাদের এটা প্রফিটের ইনকাম শুরু হয়ে যাবে আজকে থেকে, ঠিক আছে? তো আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করবো না যে আপনারা এখনই ইনভেস্ট করে আপনারা ট্রেড করেন, বাট আপনারা আরো 8-10টা ক্লাস যাক, আপনাদেরকে আমি বলবো, তখনই বলতে পারবো আপনাদের, যখন আমি ফিডব্যাক বা রেজাল্ট পাবো ভালো, তখনই আমি বলতে পারবো যে হ্যাঁ আপনারা এখন ট্রেড করতে পারেন। অ্যাজ এ $10 ডিপোজিট করে ছোট ছোট অ্যামাউন্ট, $2-3 করে $1-2 প্রফিটে রেখে আপনারা ট্রেড করতে পারেন। এটা আমি তখন আপনাদেরকে বলে দিব। তো এখন মেন কথা হলো যে এখন একটা কালার চেঞ্জ লেভেল, সাপোজ ধরেন এইখানে আমার কি আসলো, সেলার্স আসলো। এখানে আমার ব্যাক টু ব্যাক 3টাও আসতে পারে, 4টাও আসতে পারে, 5টাও আসতে পারে, 10টাও আসতে পারে। এটা কোনো বিষয় না, আমি আবারও বলতেছি, এটা কোনো বিষয় না। আমার জয়টা মন তয়টা আসুক, এটা কোনো বিষয় না। এখন মেন রিজন হইতেছে একটা কালার চেঞ্জ লেভেল থেকে 3টা ক্যান্ডেল হতেই হবে। আমি কি বললাম, একটা কালার চেঞ্জ লেভেল থেকে 3টা ক্যান্ডেল মাস্ট বি হতে হবে। আমি এইগুলো যদি আমি মুছে দিই তাহলে ওকে, এটা আমার কি হলো? আচ্ছা, আমি ধরলাম যে এটা আমার কালার, আরো সহজ ভাবে যদি আপনাদেরকে বুঝাই, আমি ধরলাম যে এটা আমার কি কালার চেঞ্জ লেভেল, এটা আমার কি হলো কালার চেঞ্জ লেভেল। এরপরে 2টা সেলার্স ক্যান্ডেল আসতে হবে। তাহলে আমার কয়টা সেলার্স ক্যান্ডেল কারণ হলো হলো 3টা। তো ওভারঅল আমি বলতেছি কি, বুঝে নেন যে একটা কালার চেঞ্জ লেভেল থেকে 2টা সেলার্স ক্যান্ডেল আসতে হবে। সহজভাবে আপনাদেরকে এটা বুঝাই দিলাম। এখন এইখান থেকে এখন আপনাদের যেটা হবে যে এখন আমাদের এইখানে যদি আমি বলি সহজ আরেকটু জিনিস আপনাদেরকে আমি বলি, যে এইখানে আমার কি আছে, সেলার্সের উইক আছে। আর এটা কেন, এখানে কি আছে আমার, সেলার্সের উইক আছে। আচ্ছা, এইখানে আমি ধরলাম যে এইভাবে উইক আছে, এটা ভাই, আমি হোয়াইট বোর্ড দেখা যাইতেছে, যে আপনি যে ড্র করতেছেন ওটা দেখা যাইতেছে না। আমার কি স্ক্রিন শেয়ার নাই? দেখা যাচ্ছে তো, দেখতে রাত সময় তো দেখতে নেটওয়ার্ক নেই। পাচ্ছেন। একজন কথা বলেন, আমার স্ক্রিন শেয়ার আছে না নাই? নাইন নাইন সফটওয়্যার আছে। আছে, শুভ হোয়াইট স্ক্রিন বোর্ড শেয়ার আছে? আমি একজনকে বলতেছি, শুভ স্ক্রিন শেয়ার আছে না নাই? স্ক্রিন শেয়ার আছে, সম্পূর্ণ ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। হইতে পারে ভাই যে বলছেন তার নেট প্রবলেম, কেমন কিছু হতে পারে। ওকে, ধন্যবাদ। আপনি ভাই যার প্রবলেম হইতেছে আপনি বের হয়ে আবার ঢোকেন ক্লাসে। তো এইখান থেকে আমি যেটা এখন বুঝাইতেছিলাম, এটা আমি এই যে আমার কি আছে, আহ এইখান থেকে আমি কি করব, একটা জোন ড্র করব। আমি জোনটা ড্র করব কোথায়? এখন এইখানে প্রশ্ন আমি সহজভাবে এখানে আপনাদেরকে আমি একটু বুঝাই দিই, যে সাপোজ ধরেন যে আমার এখানে একটা জোন ড্র করা আছে, ঠিক আছে? এখন আচ্ছা, এভাবে না, আমি এভাবে বুঝাই তাহলে সুবিধা হবে। ধরেন যে এটা আমার বডি, ঠিক আছে? আমার বডি আছে, এই ক্যান্ডেল আমি বডি ড্র করলাম না, এটা আমার ধরেন যে এইটা আছে। এখন আহ এইখানেও কি আছে, উইক আছে, এইভাবে এইভাবে উইক আছে। আচ্ছা, আমি যদি এখন বডি ড্র করি, ওকে বডি ড্র করলাম, বডিটা আমার এইভাবে আসলো, ঠিক আছে? এটা হলো। আমি যদি এখন সেলাসের বডি ড্র করি, তাহলে আমার সেলাসের বডি এইভাবে আসলো। ওকে, তাহলে আমার জোন ড্র করতে হবে কোথায়? একটা জিনিস মাথায় রাখেন, জোন যে জায়গায় নিবেন না কেন, আপনারা যে উইকটা বড় থাকবে, সোজা কথা হইতেছে কালার চেঞ্জ লেভেলে যে উইকটা বড় থাকবে, যদি এইখানে আমার সেলার্সের উইক, এখানে যদি আমার বায়ার্সের উইক থাকে তাহলে বায়ার্সের উইক ধরবো। যদি আমার এখানে সেলার্সের উইক বড় থাকে তাহলে আমি সেলার্সের উইক ধরবো। এতখানি কি ক্লিয়ার আপনারা? আমি আবারও রিপিট করে দিতেছি, ওপরে যদি বায়ার্সের বড় উইক থাকে তাহলে আমরা বায়ার্সের উইক ধরবো, এই ওপরে যদি সেলার্সের বড় উইক থাকে তাহলে সেলার্সের বড় উইক ধরবো। এখন উইক থেকে ড্র করে এনে আমরা প্রপার কোথায় রাখবো, এই যে আমাদের যে বডি আছে এই বডিতে রাখবো। বুঝতে পেরেছেন? এখন যদি আপনাদের এই এই জিনিসটা আছে,
এখন ধরেন যে মার্কেট কি করলো, এইটা আছে তাই না? এখন মার্কেট আপনার কি করলো, ওভারল্যাপ করলো। আচ্ছা ওয়েট, আমি এটা একটু মুছি। ওভারল্যাপ করলো বা গ্যাপ আপ গ্যাপ ডাউন দিল। ধরেন যে মার্কেট আমার কি করলো, গ্যাপ ডাউন দিয়েছে। আমার এটা কি হয়েছে, মার্কেট গ্যাপ ডাউন দিয়েছে তাই না? তাহলে মার্কেট কোন জায়গা থেকে আমার গ্যাপ ডাউন দিয়েছে? আমার মার্কেট ওই জায়গাখানে সেলার্স ক্যান্ডেল, এই এইভাবে আমি ধরে নিব। আমার যদি মার্কেট এখন বায়ার গ্যাপ আপ দেয় সেলার্স, তাহলে এখন আমার এইখানে আমি সেলার্সের গ্যাপ গ্যাপ আচ্ছা এখন সেলার্সের আমি কি করব, এই পর্যন্ত নিব। বিষয় ক্লিয়ার এতখানি, না কারো বুঝতে কোনো প্রবলেম আছে? থাকলে জি ভাই প্রশ্ন করতে ক্লিয়ার। পারেন। না জি ভাই ক্লিয়ার। ওকে, ভাই আমার ধন্যবাদ। একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। ভাই এই যে সেলারটা যে জায়গায় থাকবে ওই জায়গায় আমি মানে জোনটা ড্র করবো, সেলার গ্যাপ আপ হলে সেলারের বডি থেকে, আর সেলার গ্যাপ ডাউন হলে সেলারের বডি আমি থেকে। আচ্ছা ঠিক আছে, আমি কি বলেছি যে আমার যদি এইটা ধরেন যে আমার এই বরাবর লেভেল বরাবর আছে তাই না, কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই, হ্যাঁ, তাহলে আমি জি জি। বডি পর্যন্ত ড্র করে নিব। উইক থেকে হ্যাঁ বায়ারের উইক থাকলে হ্যাঁ বায়ারের উইক, সেলার্সের উইক থাকলে সেলার্সের উইক থেকে আমি ড্র করব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক এই ঠিক ড্র আছে। করা হলো। এখন যদি আমার বায়ার গ্যাপ আপ দেখ বা সেলার্স গ্যাপ ডাউন দেখ বা ওভারল্যাপ যেটাই করুক না কেন, তাহলে আমার এখান থেকে কি হবে, এখন ধরেন যে আমার সেলার্স গ্যাপ ডাউন দিয়েছে তাই না, জি জি। সেলার্স গ্যাপ, এখন এইখানে আমি কি করব, সেলার্স পর্যন্ত নিয়ে আসবো। এখন ধরেন যে মার্কেট ওভারল্যাপ করলো, কি করলো, ওভারল্যাপ করলো মানে কি গ্যাপ আপ দিয়েছে, তাহলে গ্যাপ আমি কি আপ। করব, জি। তাহলে সেলার্সের এই জায়গা পর্যন্ত আমি ধরবো। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, ক্লিয়ার ভাই। ওকে, আমি ক্লাসের লিংক দিতেছি, ঠিক আছে, আপনারা জয়েন হন। আচ্ছা, তো আমি আপনাদেরকে যেটা বুঝাইতেছিলাম, আশা করি আপনারা ওখান পর্যন্ত বুঝতে পেরেছেন তাই না? তো এখন জি ভাই। আমাদের মার্কেট কিরকম কি হতে পারে সেটা আমি আপনাদেরকে বলি। এটা এখন দেখেন যে মার্কেট এই জায়গাখানে গ্যাপ আপ দিল। ওকে ফাইন। ও সরি 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 সরি, মার্কেট এইখানে কি করলো, এই জায়গায় এসে ক্লোজ দিল, উইক থাকলো, আবার কি করলো ক্যান্ডেল এখানে এসে ক্লোজ, আচ্ছা সাইডে নি, ক্যান্ডেল এইখানে এসে ক্লোজ দিল, ওকে ভাবে থাকলো, আবার কি করলো ক্যান্ডেল, ওকে এটা ব্রেক করে চলে গেল। আরেকটা কি প্যাটার্ন আছে, আরেকটা আরেকটা আচ্ছা মনে পড়েছে, ক্যান্ডেল এরকম। আচ্ছা উইকটা মনে হয় আমার, যেহেতু ওখানে একটা স্ক্রিনশট আছে ঝামেলা হয়ে যাবে। ওকে, তো আমার এইখানে আমি এখন আপনাদেরকে যে জিনিসটা বুঝাবো, আপনারা এই একটা জিনিস আপনারা ভালোভাবে ফোকাস করেন। ঠিক আছে, আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে বারবার প্রত্যেকবারই একটা কথা বলি যে ভাই, আমি ফার্স্টের দিকে যে টপিকটা নিয়ে বুঝাবো এই টপিকটাতে আপনারা ভালোভাবে ফোকাস দিবেন, এরপরে আপনারা যা দ্বিতীয়টা আপনারা ইজিলি বুঝতে পারবেন, ইজিলি আপনাদের সবকিছু সহজ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি আপনাদের প্রত্যেকবারই বলি। তো এখন তো আচ্ছা, সবার মাইক অফ থাকবে। আমার এই কথাটা কেন বারবার বলতে হয় ভাই আপনাদেরকে প্রত্যেকটা দিন, মানে বাংলা কথা কি আমার আপনারা বুঝেন না, না বুঝার চেষ্টা করেন না, না আমি অন্য থিওরিতে বুঝাবো? আপনারা যেমন নিবেন, আমাকে যেভাবে চাবেন আপনারা কিন্তু আমাকে সেভাবেই পাবেন। ঠিক আছে, শুধু এইটুকুনি বললাম, আপনারা যদি আমার কাছে ভালো ব্যবহার এক্সপেক্ট করেন ভালোটা পাবেন, খারাপটা যদি আশা করেন খারাপটাও পাবেন, এটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, তো যাই হোক, আমি এখন যেটা আপনাদেরকে বুঝাইতেছি সেটা দেখেন। এখন যদি এইখান থেকে আপনাদের কি হলো, সেলার্স ক্যান্ডেল আসলো, এখন মার্কেট এটা আপনার লেভেল তাই না, আমার তো এটা এখন লেভেল, আমি কি করেছি এখন এই জায়গাখানে আমি কি ড্র করেছি, এখন এই জায়গাখানে আমার এইখানে কি আছে, বায়ার উইক বড় সেলার্সের উইক ছোট তাই না, এভাবে আছে। তো এখন যেহেতু মার্কেট এভাবে আছে, তাহলে আমাকে কি করতে হবে, এবার আমি বায়ার তো আমার উপরে যাবে তাই না, মার্কেট কোনো না কোনো রিজন থেকে বা কোনো কোনো না কোনো জায়গা থেকে তো মার্কেট উপরে যাবে। এখন আপনারা এই চারটা জিনিস ভালোভাবে ফলো করেন। ঠিক আছে, তো এখন এইখানে ধরেন যে মার্কেট কিরকম বিহেভিয়ার করতে পারে এটা বুঝেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল কথা হলো আমরা এই দুইটা ট্রেড ইগনোর করব। কি বললাম, ফার্স্ট অফ অল এই দুইটা ক্যান্ডেলের ট্রেড আমরা ইগনোর করব। এখন এই দুইটা ক্যান্ডেলে এই দুইটা প্যাটার্নে আমরা ট্রেড করব। এখন মেন রিজন হইতেছে যে আমি ধরলাম যে এইখান থেকে আমার সেলার্সরা এখন কি করছে, বায়ার যেভাবে মন আচ্ছা আমি যদি বলি যে বায়ার এইভাবে, বায়ার এভাবে 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 চলে গেছে, বায়ার এইখানে গেছে, যে কি করছে এই লেভেলে এসে, আমার কোন লেভেলে এসছে, আমার যেটা 1 থেকে 8 নাম্বার কি লেভেল কি জোন, ঠিক আছে, এই কি লেভেল এসে কে ক্লোজ দিয়েছে, বায়ার ক্লোজ দিয়েছে।
এখন মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল যে আমার এই যে আমি দুইটা ইগনোর করতে বলেছি, এইটা দেখেন যে আমার এখানে কি আছে, বায়ার আছে। বায়ার কি করেছে আমার, আচ্ছা আপনাদেরকে আমি ফার্স্টে যেদিন আপনাদের ক্লাস নিয়ে সেদিন আমি বলেছিলাম এটা হইতেছে 1 নাম্বার, এটা হইতেছে কি 2 নাম্বার। তো এটা হইতেছে দুইটা জোন, তাই না? তো আমার কি করছে, এই বায়ার এবং সেলার্স, তাই না? এই বায়ার কি করছে, এই 1 এবং 2 নাম্বার জোনটাকে ব্রেক করছে। এবং এখানে আমার সেলার্স কি করছে, আহ উপরে সেলার্স আমার এই জায়গা এখানে অ্যাক্টিভিটি দেখাচ্ছে, বাট কি করেছে বায়ার কিন্তু তার উইক ছেড়ে এসছে, তাই না? বায়ার যেহেতু তার উইক ছেড়ে এসছে, তার মানে আমাকে এই জায়গাখানে ট্রেড ইগনোর করব। এখন যদি সাপোজ ধরেন যে বায়ার এটুকুন 1-2-19-20 ব্রেক হয়ে আসে, এটা বিষয় না। হ্যাঁ, এখন একটা ক্যান্ডেলের উইক যদি আপনার এইরকম হয়ে থাকে, এত বড় হয়ে থাকে, তাহলে আপনার অ্যাভয়েড করবেন। 1-2 যদি বের হয়ে থাকে, এটা খুব একটা রিজন না। বাট আপনারা এরকম যে অ্যাবনর্মাল উইক বলতে পারেন এটাকে, বা অ্যাবনর্মাল যেটাই বলেন না কেন, বড় উইক থাকলে, যদি উইক থাকে এবং যদি বায়ার তাও এই জোনের মধ্যে এসে ক্লোজ দেয়, এই জোনের মধ্যে এসে যদি ক্লোজ দেয়, যেহেতু বড় উইক আছে, আমার 1 নাম্বার লেভেলটাকে সে ব্রেক করেছে, সেহেতু আমি এখানে ট্রেডটাকে অ্যাভয়েড করব। আর এটা রিজন হইতেছে যে মার্কেটে এটা আমার পুরোপুরি ভাবে বায়ার ব্রেক আউট করে দিয়েছে, তার মানে এইখানে আমি ট্রেডটা অ্যাভয়েড করব। এখন মেন কথা হলো যে এখন আমরা এই 1 এবং 2 মানে 1 এবং 8 নাম্বার জোনে আমরা কিভাবে ট্রেড করব, ঠিক আছে? এখন মেন রিজন হলো যে এইখানে যদি আপনার দেখেন, যদি এখানে আমার সেলার্স আছে, দেখেন এইখানে কিন্তু আমার ক্লোজ দিয়েছে, তাই না? তাহলে এখান থেকে আপনারা পুট ডিরেকশনের জন্য ট্রেড দিবেন, আর এটা আপনাদের সিওর শর্ট হবে। আপনারা 10টা ট্রেড নিবেন, 8টা ট্রেড উইন করবেন 100%। কি বললাম, 100% আপনারা 8টা ট্রেড উইন করবেন। এখন এখানে আমি আরেকটা জিনিস তাহলে আপনাদেরকে আরেকটু দেখাই দিই। সেটা হইতেছে এখানে যদি আমার বায়ার ক্যান্ডেল আছে, আচ্ছা বায়ার এখানে আসলো, এখানে এটা ধরলাম, ঠিক আছে? আমি এটা একটু মুছে দিই। ওকে, তো এখন মেন কথা হলো যে এই জিনিসটা যখন আসলো, ওকে ফাইন, ভালো কথা। আমার মার্কেট এই যে এটা আমার কি জোন, মেন রিজন হইতেছে এটা আমার সেলার্স জোন। কেন এখানে সেলার্স? কারণ এইখান থেকে এই যে বায়ারের উইক আছে, এখানে আবার সেলার্সেরও উইক আছে, তার মানে কি বুঝাইতেছে এই জোনে যে আমার এখানে সেলার্স অ্যাক্টিভ। তো এখন যেহেতু আমার এখানে কি আছে, সেলার্স অ্যাক্টিভ, তো এইখানে এমন হতে পারে যে বায়ার কি করলো, ওপরে গেল, যাক বায়ার ওপরে চলে যাক, এভাবে চলে যাক, আপনি ট্রেড নিয়েছেন, লাস্ট সেকেন্ডে এসে আপনার দেখবেন যে একটা সেলার্স ক্যান্ডেল হয়ে গেছে এভাবে, লাস্ট সেকেন্ডে, ঠিক আছে? লাস্ট সেকেন্ডে আপনাদের এখানে একটা সেলার্স ক্যান্ডেল হয়ে গেছে। ওকে, এখন মার্কেট আরেকটা রিজন কি, যে মার্কেট এখান থেকে কি করতে পারে, যে আমি ধরলাম যে আমার এইখানে বায়ার কি হয়েছে, এই লেভেল এসে ক্লোজ দিয়েছে। ওকে, লেভেল এসে ক্লোজ দিয়েছে, ভালো কথা, ফাইন। এইখান থেকে আমার কি হতে পারে, এখান থেকে সেলার্স কি করতে পারে, গ্যাপ আপ দিতে পারে। তারপরও আপনারা এখানে ট্রেড নেবেন, গ্যাপ আপ দিতে পারে, গ্যাপ ডাউন দিতে পারে, বিষয় না, তারপর আপনারা এখান থেকে ট্রেড নিবেন। বিকজ এইখানে ট্রেড নেওয়ার রিজন হইতেছে কি, যে আপনারা এই জায়গাখানে এই যে এটা সেলার্স বলেন বা বায়ার কি করছে, এই লেভেল গুলাকে বায়ার ব্রেক করতে পারে নাই, এই লেভেল গুলোকে বায়ার ব্রেক করতে পারে নাই। এই ক্যান্ডেলে যেমন আমার বায়ার ব্রেক করছে, এই ক্যান্ডেলে যেমন বায়ার উইক ছেড়ে এসছে, উইক যত ছেড়ে আসুক, কিন্তু রিজন আছে কি, যে আমার ওপরে কি আছে, ওপরে আমার সেলার্স আছে, তারপরে কি বায়ার উইক ছেড়ে এসছে, তার মানে কি এখানে বায়ার ক্যান্ডেল হওয়ারও পসিবিলিটি রাখে বায়ার। তো এই হচ্ছে বিষয়। তো এইখানে আমি যেটা বুঝালাম যে আপনারা, এইখানে আমি আবারও রিপিট করে দিতেছি প্রথম থেকে, আমার ফার্স্টে যে উইক থাকবে, বায়ারের উইক হোক বা সেলার্সের উইক হোক, ফার্স্টে যদি উইক থাকে তাহলে ওই উইক থেকে বডি পর্যন্ত নিব। যদি কোন সেলার্স বা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেয়, তাহলে গ্যাপ আপ যদি দেয় তাহলে সেলার্সের বডি পর্যন্ত নিব, গ্যাপ ডাউন দিলে সেলার্সের বডি পর্যন্ত নিব, ঠিক আছে? আর যদি বায়ার এবং সেলার্স সমান সমান জায়গায় থাকে, তাহলে আমরা উইক থেকে, যার উইক বড় থাকবে সে উইক থেকে নিয়ে এসে আমরা কি করব, বডি পর্যন্ত ড্র করব। এটা হইতেছে ফার্স্ট অফ অল কথা। আর দ্বিতীয় কথা হইতেছে যে আমার কালার চেঞ্জ লেভেল হওয়ার পর, আমি যখন কালার চেঞ্জ লেভেল এখানে কনফার্ম পাইলাম, এরপরে 2টা সেলার্স ক্যান্ডেল আসতে হবে, 3টা হলে অ্যাকুরেসি অনেক বৃদ্ধি পাবে আপনাদের, অনেক। 4টা 5টা 10টা হলে অ্যাকুরেসি অনেক হাই হবে। মিনিমাম 3টা সেলার্স ক্যান্ডেল হতে হবে কালার চেঞ্জ লেভেল থেকে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন মার্কেট যেভাবেই চলুক না কেন, এখন যদি আমার এই প্যাটার্ন অনুযায়ী যদি আমার মার্কেট আসে,
কোন প্যাটার্ন? এই প্যাটার্ন যদি আমার মার্কেট ফলো করে তাহলে আমি এখান থেকে পুট ডিরেকশনের জন্য ট্রেড নিব। এরকমও যদি হয় তা আমি পুট ডিরেকশনের জন্য ট্রেড নিব। যদি বায়ার এই জোনের ভিতরে এসে ক্লোজ দেয় তাও ট্রেড নিব। যদি আমার বায়ার ব্রেক করে জোন তাহলে আমি ট্রেড নিব না। বায়ার যদি উপরে উইকও ছাড়ে তাও আমি ট্রেড নিব না। এইখানে সেলার্স যদি তার ওভারল্যাপ বা গ্যাপ ডাউন বা গ্যাপ আপ করে তাও আমি পুট ডিরেকশনের জন্য ট্রেড নিব। রিজন হইতেছে কি, এই দুইটা জিনিস আমার কি করছে, ব্রেক করছে এবং বায়ার একটা বড় উইক ছেড়ে এসেছে। আর এই দুইটা রিজন কি হয়েছে, আমার বায়ার্সের অ্যাক্টিভিটির শেষ, এবং এখানে আমার কি বলছে, সেলার্স অ্যাক্টিভ থাকার কারণে ওপরে জাম্প আপ দিয়ে বা জাম্প ডাউন দিয়ে মার্কেটসে ডাউনফল করবে। আই হোপ আপনারা এতখানি বিষয় ক্লিয়ার। আপনাদের কি বিষয় ক্লিয়ার না বুঝতে কারো কোনো ডাউট আছে? থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। জি ভাই, আমার ক্লিয়ার ভাই। জি ভাই clear। যা কারো ভাই যদি এখানে আচ্ছা আমার আমি একটা আমি একটা ভাই কথা ওই যে বলে দিই। মাঝে আমি একটা কথা বলে দিই, যার প্রবলেম আছে বলেন কার প্রবলেম আছে। ভাই আমার হ্যাঁ, এখানে আচ্ছা, গাজী ভাই প্রশ্ন করেন, তারপর কারিম ভাই প্রশ্ন নিতেছে। গাজী ভাই আপনার প্রশ্ন করেন। ভাই ওই যে ওই যে 2 নাম্বার যেটা 2 নাম্বার যে লেভেলটা মানে উপর থেকে লাস্ট সেকেন্ড বললেন যে রেডি ক্লোজ দিছে, এটা ভাই একবার একটু বুঝাই দিলে ভালো হতো। এই জিনিসটা আমি চারবার বুঝালাম, তা বুঝতে পারেননি? আচ্ছা, আপনার জিনিসটা আমি বুঝাইতেছি। কারিম ভাই বলেন। ভাই এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ভায়ার ক্যান্ডেল আপনার ওইখানে ইয়া 2 নাম্বার লেভেলে ক্লোজ না দিয়ে আরেকটু নিচে ক্লোজ দিচ্ছে, যে ওখানে একটা ছোট একটা ভায়ার ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই জোনের থেকে আমার একটু রিজেকশন আছে, ওই ক্ষেত্রে আমরা কি করবো? আচ্ছা, আমি আপনার যেটুকু আপনার কথা বুঝতে পারি নাই, হ্যাঁ, তবে যেটুকু বুঝতে পেরেছি, সাপোজ ধরলেন যে আমার এইখানে এই ক্যান্ডেল তৈরি হলো, রাইট? এভাবে আছে। এখন যদি আমার এরকম না আর ভাই, একটা ছোট ওই ক্যান্ডেল তৈরি হয়, এখানে একটা গ্যাপ থাকবে, হ্যাঁ, আচ্ছা বুঝতে এখানে পেরেছি। একটা গ্যাপ থাকবে, গ্যাপ আচ্ছা গ্যাপ। আচ্ছা আচ্ছা, যদি আমার এরকম একটা গ্যাপ থাকে, এই তো নাকি, হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ। গ্যাপ, জি আচ্ছা, জি। তারপর আপনি ট্রেড নেবেন। বাট মাথায় রাখতে হবে যে আমার এই উইকটা ব্রেক করেছে কিনা। যদি আমার এই উইকটা এখানে এসে ক্লোজ দেয় তারপর আপনি ট্রেড নেবেন। বা হ্যাঁ, এখন যদি আপনি মনে করেন যে আমার এতখানি গ্যাপ আছে, এই এতখানি গ্যাপ আছে, এখান থেকে রিজেকশন খেয়ে এসছে, তার মানে আপনার এখানে ট্রেড নেওয়া যাবে না ভাই। একটা গ্যাপের তো না না, সামঞ্জস্য আমি থাকা বলতেছি লাগবে। ছোট একটা ক্যান্ডেল। হ্যাঁ, একটা জি। গ্যাপের তো সামঞ্জস্য থাকা লাগবে। এখন যদি মনে করেন যে আমার এইরকম পর্যায়ে একটা গ্যাপ গ্যাপ আছে মার্কেটে, ঠিক আছে, ওকে, আপনি ট্রেড নেন। এখানে এমন কি হতে পারে, এটা কি আমার, এটা আমার কি, এটা আমার জোন, তাই না? 1 এবং 2 জোন, তাই না? এমন হতে পারে যে জি। এইখানে আমার কি হতে পারে, আর একটা সর্বোচ্চ বায়ার ক্যান্ডেল হলো, আপনি ফুট ডিরেকশন ট্রেড নিয়েছেন, কিন্তু আমার এই জোনটাকে তো সে ব্রেক করতে পারে নাই। পাইতেছে কি, সে এই জোনটাকে ব্রেক করতে পারে নাই। না যেহেতু ব্রেক করতে পারে নাই, তাহলে আপনি এখান থেকে ফুট ডিরেকশনের জন্য ট্রেড নিবেন। ঠিক আছে, এখান থেকে কি করবেন, ফুট ডিরেকশনের জন্য ট্রেড নিবেন। ঠিক আছে। এখন যদি জি ভাই, ঠিক এরকম আছে। একটা গ্যাপ থাকে, এখন যদি এরকম একটা গ্যাপ থাকে, এখন কি হলো, এবার এই বায়ার কি করলো, এই বায়ার এভাবে ব্রেক করে দিল, তাহলে আপনারা এমটিজি অ্যাভয়েড করে দিবেন। জি জি, আই বুঝতে হোপ পারছি। আই হোপ যে সবার ডাউট ক্লিয়ার। আর কারো, গাজী ভাই বাদে কারো ডাউট আছে? না ভাই। আচ্ছা, তাহলে আমি জিনিসটা আসি। ঠিক আছে, গাজী ভাইয়ের যে জিনিস এটাতে আমি এখন আসি। আচ্ছা, তো ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। ভাইয়া ও বুঝবো কি করে 1 থেকে 8 তো কি বায়ারের কি লেভেল, 8 থেকে 16 সেলারের কি লেভেল? আচ্ছা, আপনার এই জিনিসটা আরো কি লেভেল শিখবেন সামনে, আজকে একটা টপিক ভালোভাবে বুঝেন, ক্লিয়ার হন, ঠিক আছে? আরো কি লেভেল আছে এগুলো দেওয়া হবে, হ্যাঁ, আজকে এটা বুঝেন যে আপনাদের এটা যেটা শিখাতে হয়েছে 1 এবং 8 নাম্বার কি লেভেল, এটা হইতে ঠিক আছে, সেলার্সের কি লেভেল, 1 এবং 8 হইতেছে সেলার্সের কি লেভেল, এবং 9 এবং 16 হইতেছে বায়ারের কি লেভেল। আরো টপিক আসবে, ওকে। এখন ঠিক আছে ভাই। এইখানে আমার কি আছে, বায়ার আছে, তাই না? উম হ্যাঁ ভাই। কি রে ভাই, প্যাটার্ন কি আমি মানে ভুলে গেলাম নাকি? আচ্ছা, এবার এখন এখান থেকে কি করলো, বায়ার উঠলো, তাই না? বায়ার উঠলো, রাইট? এখন গাজী ভাই দেখেন যে আমার এ উইক যদি এরকম থাকে, এরকম হয়, এই এরকম উইক হলো, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে নিব কোথায়, আমি এখান থেকে নিব এই লেভেল থেকে। বুঝতে পেরেছেন? জি ভাই, জি ভাই। বুঝতে আপনার মনে ডাউট থাকলে ভাই ক্লিয়ার হন, আমি বারবার বলতেছি। জি ভাই।
আচ্ছা, এখন আমি এইখানে আপনাদেরকে যে কনসেপ্ট এতক্ষণ ধরে এগুলো আমি বুঝাইলাম, এগুলো হইতেছে সেম জিনিস ভাই, ঠিক আছে। এখানে আশা করি আপনারা এইটাতে যদি যে শিখাচ্ছি ফার্স্টে, এই শিখাটাতে যদি আপনারা ভালোভাবে ফোকাস দেন, আশা করি আপনারা আমার এই জিনিসটাতে আপনাদেরকে আর বোঝানো লাগবে না। আপনাদের কি কি মনে আমার একটা হইতেছে? প্রশ্ন, হ্যাঁ, এনটি ভাই কয়টা পর্যন্ত নেওয়া যাবে? এন্ট্রি না কি বললেন? যে আমি যে ফুড ডিরেকশন এনটিটা নেবো ভাই, কয়টা পর্যন্ত নিতে পারবো? মানে এই যে প্রথমটা সর্বোচ্চ যে অন স্টেপ ডিরেকশন। এমটিজি, সর্বোচ্চ অন স্টেপ এমটিজি। এখানে আমি আরেকটু বলে দিই, যে সাপোজ ধরেন যে এখানে কি আছে, আহ আমার, আচ্ছা আপনারা যেহেতু ফর্মুলাটা বুঝতে পেরেছেন, আচ্ছা সাপোজ ধরেন যে এইখানে আমার বায়ার ক্যান্ডেল তৈরি হয়েছে, তাই না? এই জায়গাখানে ক্লোজ দিয়েছে, আপনার কি হয়েছে? লস। এখন পুট দিয়েছে, ট্রেড নিয়েছেন, লস করে এখানে কি হলো? বায়ার গেল, ঠিক আছে, বায়ার ব্রেকআউট করলো। এরপর আপনারা এখানে এমটিজি ট্রেড নেবেন, এখানেও আপনারা এমটিজি ট্রেড নিবেন। কারণ এখানে আমি বলি যে এইখানে, এখানে আমি কি বলেছি? এখানে গ্যাপ আছে, তাই না? এই জায়গাখানে গ্যাপ আছে, তো গ্যাপ, এই কারণে যদি এই বায়ার যদি এইভাবে ব্রেক করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাভয়েড করবেন, কারণ গ্যাপ আছে মার্কেটে। কি আছে? মোর দ্যান কত হইতেছে, মার্কেটে গ্যাপ আছে। তো এই মার্কেটে যেহেতু গ্যাপ আছে আমার, তো গ্যাপ থাকার কারণে কি করব আমি? ট্রেড এটা এইখান থেকে ট্রেড এমটিসি অ্যাভয়েড করব। বাট যদি আমার যে দুই জিনিসগুলো আমি শিখালাম, এখানে যেটা শিখালাম, এখানে যেটা শিখালাম, তো আবার এটা যেটা শিখালাম, এখন পারফেক্ট ভাবে সবকিছু আছে, বাট এখানে কোন সামহাও কোনো রিজনে এখানে বায়ার ক্যান্ডেল হয়ে গেছে, এই জন্য আপনারা এখানে এমটিজি ট্রেডটা নেবেন। আই হোপ বিষয়গুলো ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, জি ভাই, ক্লিয়ার। এবার যদি আমি আসি, আহ আমার ধরেন যে এইরকম একটা উইক আছে, এত বড় উইক, ধরেন যে আমার এইখানে কি আছে? সেলার্স ক্যান্ডেল, কি আছে? সেলার্স আছে, তাই না? ধরলাম যে আমার এইখানে সেলার্স এত বড় উইক ছেড়ে এসছে, আচ্ছা সেলার্স না, ধরেন যে এখান থেকে কি ছেড়ে এসছে? বায়ার, বায়ার এত বড় উইক ছেড়ে এসছে এইখানে, ওকে। বায়ার এত কি করছে? বায়ার এত বড় উইক ছেড়ে এসছে, এখন এখানে ধরেন যে সেলার্স এইভাবে আছে, ঠিক আছে। এখন এইখানে আপনাদের দেখেন জোন, এখানে আপনার কি হইতেছে? এই পার্টিকুলার জায়গাটাতে আমার জোন কত বড়? জোন অনেক বড়, তাই না? এই পার্টিকুলার জায়গাটায় আমার জোন অনেক বড়। এখন যেহেতু এইখানে আমার জোন অনেক বড়, সেক্ষেত্রে আমরা এই জায়গায় যদি সেলার্স আছে, যদি আমার এই জায়গাখানে সেলার্স তো আসবে, তাই না? তো আমার সেলার্সকে এই জায়গাখানে আমার ট্রেড, আপনারা যদি এরকম আছে, ধরেন যে এইভাবে আমার, আরে বায়ার কেন, ধরেন যে আমার এইখানে সেলার্স ক্যান্ডেল এভাবে আসে, ক্লোজ দিল, কিংবা মোর দেন কথা হইতেছে এই জায়গাখানে আপনারা ট্রেডটা অ্যাভয়েড করবেন। কেন অ্যাভয়েড করবেন? কারণ জানেন, হ্যাঁ এখান থেকে আমার সেলার্স ক্যান্ডেল আসতে পারে, ঠিক আছে, কোনো বিষয় না, বাট এইখানে কিন্তু আপনার একটা ক্যান্ডেল হতে পারে। এইখানে কি বললাম? যে আমার এত বড় জন্য একটা ক্যান্ডেল হতে পারে, তার মানে কি এইখানে আমার একটা কি হতে পারে? সেলার্স ক্যান্ডেল হতে পারে, তাই না? এইখানে আমার কি হতে পারে? সেলার্স ক্যান্ডেল হতে পারে। তো এখন যদি এরকম জোন হয়, তাহলে আপনারা ওয়েট করবেন, এই জোনটাকে যখন কভার করবে, তখন আপনারা এইখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। বিষয় ক্লিয়ার? না কারো কোনো ডাউট আছে যেখানে বুঝতে? জি ভাই, ক্লিয়ার ভাই। ক্লিয়ার। ক্লিয়ার। ভাই ওকে, আরেকবার বুঝাই দেন, হ্যাঁ ভাই একটু আরেকবার বুঝাই দেন। বায়ার যে বায়ার ক্যান্ডেলটা যে ক্রিয়েট করলেন, এটা যে বললেন এই লেভেলটা কভার করতে, এটা একটু বুঝাই দেন। আচ্ছা, ভাই দেখেন, আমার একটা প্রশ্ন, আমার আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন আচ্ছা আমি এই। একটা প্রশ্ন আমি ক্লিয়ার করি, এরপরে আচ্ছা, আমি প্রশ্ন নিব। আমি কি বলেছি? ওকে ওকে। এখানে আমার জোন কত বড়? জোন দেখতেছেন কত বড় জোন? এই জোনের মধ্যে আরামসে একটা সেলার্স ক্যান্ডেল হবে, আরামসে একটা সেলার্স ক্যান্ডেল হবে। তো এত বড় জোন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই জায়গাখানটাতে সেলার্স যদি এখানে পারফেক্ট ভাবে ক্লোজ দেয়, যেটাই দেখ না কেন আমরা অ্যাভয়েড করব। কারণ এই জোনটার মধ্যে আমরা কেন অ্যাভয়েড করব? এখানে আমার এমটিজি থেকে বাঁচার জন্য আমরা অ্যাভয়েড করব। তো এইখানে এই জন্য আমি অ্যাভয়েড করতে বলতেছি, যে এটা যখন যদি এখানে সেলার্স ফিল আপ করে, এরপরে আমরা বায়ারকে কি করব? বায়ারের জন্য ট্রেড নিব, আপের জন্য ট্রেড নিব। এখন এমন হতে পারে যে এইখান থেকে সাপোজ ধরেন যে বায়ার ক্যান্ডেল হলো না, কি বললাম? এই বায়ার ক্যান্ডেল হলো না। এখন এইখান থেকে বায়ার যদি এন্ট্রি নিয়ে নিল, ঠিক আছে, আবার যদি এখান থেকে সেলার্স আসে,
সাপোজ ধরলেন যে সেলার্স আসলো, এই লেভেলে এভাবে ক্লোজ দিল, এরপরও কিন্তু আমি আপের জন্য ট্রেড নিব না আর। বিষয় ক্লিয়ার কাজী ভাই? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, ইমতিয়াজ ভাই কিছু বলতে চাইতেছিলেন, বলতে পারেন। উম, জি ভাই, আমি মানে ছোট একটা জিনিস জানার জন্য আর কি, যে এখন যেটা বুঝাইলেন এটা তো মানে মার্কেটের পরিস্থিতি তৈরি হইব হইলো আপনার সাপোর্ট লেভেল থেকে, আর উপরটা যেটা করছে এক নম্বরে ওইটা হইব রেজিস্ট্যান্স লেভেল থেকে, তাই তো? হুম। এতটুকু আর ঠিক আছে। কিছু? না না, আর কিছু না। ওকে, তাহলে আমি এবার সবকিছু মুছে দিয়ে লাইভ মার্কেটে চলে যাই। লাইভ মার্কেটে দেখা, এরপর আমার স্ক্রিনশট গুলো আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? আল্লাহ। আচ্ছা, আমাদের সামনে যেটা আমি সাইকোলজি আপনাদেরকে শিখাচ্ছি, আমাদের সামনে কিন্তু চোখের সামনে আছে, তাই না? জি ভাই, আছে ভাই। জি ভাই আচ্ছা। বাট আমি যেটা ফর্মুলার বলেছি সেটা কি এখানে ফলো করেছে? জি চোখের ভাই। সামনে আছে, বাট সে কি ফলো করেছে? না ভাই। বলেন, রিজন বলেন কি জন্য ফলো করে নাই, থেমে গেলেন কেন, বলতে হবে। ভাই হাতের বাম সাইডেরটা ভাই ফলো করছে ভাই। আমি রিসেন্ট আছেন, রিসেন্ট এখান থেকে আছেন। ও, এনে ভাই যে বাইরের ক্যান্ডেল তো ভাই দুইটা হয় না, বাইরের ক্যান্ডেল ভাই একটা হয়েছে ভাই। কন্টিনিউ। এই একটা হওয়ার আপনার আমি একটা কারণে ভাই কথা আমরা বলি, আমি এখন একটা কথা বলি জি বলেন। আপনাদেরকে, আমি এতক্ষণ ধরে যেগুলো বুঝাইলাম আপনারা এখন আমাকে বুঝান, আমি আপনাদের স্টুডেন্ট, ঠিক আছে? জি যে ভাই। আমার এই জি জন্য ভাই। এই জন্য হয় নাই, আপনারা আমাকে এভাবে এখন বুঝান। আচ্ছা ভাই, আমি বলতে জি। পারি? আচ্ছা, একজন শেষ করুক। আচ্ছা ভাই, এই যে রেড ক্যান্ডেলের পরে ভাই যদি দুইটা গ্রিন, মিনিমাম দুইটা গ্রিন হইতো তাইলে ভাই আমরা এখানে এই যে একটা কি লেভেল ড্র কইরা এই যে এরপরে যদি একটা আবার এই যে রেড ক্যান্ডেল আছে কি লেভেলে ইয়া দিত, ক্লোজ দিত, তাহলে ভাই আমরা এখান থেকে একটা 1 মিনিট এন্ট্রি নিতাম বাইরের জন্য। ওকে, এখন দেখেন মার্কেট এখানে কি আছে। আচ্ছা, এই ক্যান্ডেল, এরপরের ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হবে, লিখেলেন। যে এরপরের ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হবে, লিখেলেন। জি ভাই, এখানে একটা কি লেভেল আছে। ভাই ভাই এখানে আমার, হ্যালো এটা আমার কি স্ট্রং লেভেল। আমি একটা জিনিস বুঝাইতেছি ভাই, ঠিক ভাই, আছে? শাকিল ভাই। বলেন, আপনার আগে প্রশ্ন শুনি ভাই। আমি যখন একটা জিনিস বুঝাবো এর মধ্যেখানে কেউ কথা বলবেন না, আমি আপনাদেরকে ডিরেক্ট বলে দিই যে ভাই আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, ঠিক আছে? আপনার প্রশ্ন করেন ভাই। ভাই এই যে তিনটা ক্যান্ডেল হয়েছে না গ্রিন, এটা কি আমরা এই ডান পাশেরটা গোনাম নাকি বাম পাশের এই রেড ক্যান্ডেল গোনাম? টাইম আমাকে বলেন, কোন টাইম থেকে আপনি ধরতেছেন? এখানে দেখেন 23, 26, 23, 28 আছে, টাইম বলেন। দাঁড়ান একটু দেখতেছি। এটা 23টা 28। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন আমি ভাই আমি বলতেছি এখানে ভাই। হোল্ড, হ্যালো ভাই। আমি একজনের প্রশ্ন আগে নি ভাই, তার ডাউট সলভ করি আমি আগে। হ্যাঁ ভাই, আফসার ভাই আপনি প্রশ্ন করেন, বলেন। হ্যাঁ ভাই, বলতেছি আর কি, এই যে এটা বায়ার বায়ার জোন না, এখন আমি এটা গ্রিন গুলো আচ্ছা, আপনার গোনাম প্রশ্ন নাকি আমি বাম বুঝে পাশ? নিয়েছি, আপনার প্রশ্ন আমি বুঝে নিয়েছি, আমি আপনার প্রশ্ন ক্লিয়ার করে দিতেছি, এই তো ঠিক আছে। আমার এইখানে কি ব্যাক টু, এইখানে কি আছে আপনি এখানে আমাকে বলতে পারেন যে ভাই এটাও তো আমার জোন। আচ্ছা, আমি এটা কপি করলাম, আচ্ছা থামেন, কইরে ভাই ছি ছি। আপনি আমাকে বলতে পারেন যে ভাই এটাও তো আমার জোন, তাই না? আচ্ছা, আমি এটা হুম। কালার চেঞ্জ করি ভাই, আপনি আমার সাথে কথা বলবেন এখন, প্রশ্ন করলেই কথা বলতে হবে আমার সাথে।
এই দুইটা বাদ দেন। এখন আমি যে দুইটা এই দুটো ড্র করেছি এই দুটো বাদ দেন। এখন আপনার মনে প্রশ্ন, ভাই এটাও তো আমার হইতে পারে, রাইট? হ্যাঁ। ভাই কথা বলেন ভাই, হিজড়া লয় আপনি। জি ভাই, জি ভাই। এখন এইখানে দেখেন আমি কি বলেছি, একটা কালার চেঞ্জ লেভেল হওয়ার পর ব্যাক দুইটা তিনটা কি থাকা লাগবে, ক্যান্ডেল থাকতে হবে। আচ্ছা ধরেন এখানে আমার ক্যান্ডেল একটা কালার চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমার এখানে ধরেন যে হুম। তিনটা কি বায়ার ক্যান্ডেল আছে, জি, এই তার মানে এটা আমার স্ট্রং। তার কি বুঝছি, বললাম, তার মানে এটা আমার স্ট্রং লেভেল। আমার এই বুঝছি ভাই। জায়গাখানে ভাই, আমার তো এই জায়গাখানে কি এসেছে, ঠিক আছে এটা আমার কালার চেঞ্জ লেভেল এসেছে, সেলার এসেছে বায়ার এসেছে, সেলার এসেছে বায়ার এসেছে, তার মানে কি এটা আমার স্ট্রং লেভেল না। আমার ওই হওয়ার পর আমার তিনটা সেলার্স ক্যান্ডেল, মানে কি একটা রেড ক্যান্ডেলের পর আরো একটু সহজ করে দিই, যে কি যে একটা রেড ক্যান্ডেলের পর যদি, যেহেতু আমরা এখানে কি করতেছি আপের জন্য ট্রেড নিব, তাই না? বায়ার জোন খুঁজতেছি, মানে কি 9 থেকে 16 নাম্বার কি আমার বায়ার কি লেভেল। আমার এই বায়ার কি লেভেলের জন্য কি আছে, যে আমার একটা সেলার্স ক্যান্ডেলের পর ব্যাক টু ব্যাক তিনটা বায়ার ক্যান্ডেল থাকতে হবে। সহজ হিসাব, হুম। আরো সহজ করে দিলাম ভাই, কি যে একটা সেলার্স ক্যান্ডেলের পর ব্যাক টু ব্যাক তিনটা বায়ার ক্যান্ডেল থাকা লাগবে। বিষয় ক্লিয়ার? তাহলে আমার এটা স্ট্রং লেভেল। জি ভাই। আচ্ছা, জি ভাই বুঝছি। আরেকটা বিষয় হলো ভাই, আচ্ছা সেলার হইলেও কি তিনটা বাইরেই হওয়া লাগবে? রাইট, এক্স্যাক্টলি। এখন যদি একটা বায়ারের পর তিনটা সেলার্স ক্যান্ডেল থাকতে হবে, আমি তো ফার্স্টে এটা বলেছি। বুঝছি ভাই, ক্লিয়ার ভাই। হ্যাঁ, আর কে যেন প্রশ্ন করতেছিলেন, এবার করেন। এখানে দেখেন তো, এখানে রিজেকশন খেয়েছে না? এটা আমার বায়ার জি লেভেল ভাই, না, এটা স্ট্রং এর জন্য আমার বায়ার লেভেল না? রিজেকশন জি খেয়েছে। ভাই, আচ্ছা আপনাদের কি ক্লাসের রেকর্ড করেছি আমি? জি ভাই জি রেকর্ড ভাই, হচ্ছে ভাই। রেকর্ড চালু আছে। জি ভাই। আচ্ছা, ওকে। কি লেভেল? এখানে কি আছে, তো এখানে আমার কতখানি গ্যাপ, ভাই অনেকটা গ্যাপ ভাই। তাই না? জি ভাই। তো আমার এই এই গ্যাপে আমি কি ট্রেড নিব? না ভাই, এখানে ওয়েট করবো ভাই। এখানে নেবো না। তাহলে বিষয় ক্লিয়ার আপনারা? আমার অনুযায়ী জি এখান ভাই, থেকে clear। আরেকটা, এখন এখান থেকে আমার বায়ার ক্যান্ডেল হবে, এই যে। আর কি এই যে জন্য এটা হলো, আমার এটা স্ট্রং লেভেল। এবার এখানে আপনি ধরেলেন এখানে কি বায়ার গ্যাপ আপ দিয়ে ওভারল্যাপ করেছে, এবার আপনি বায়ারের লেভেল এটা ধরেলেন। লাইভ প্রুফ পেলেন, একটা রানিং ক্যান্ডেল লাইভ প্রুফ। জি ভাই। আচ্ছা, এটা আমার এখানে আমি এখন ধরলাম, ওকে। এখন মোর দেন কথা হলো কি, যে আমার যখন এই জায়গাখানে এখন আবার সেলার্স, এখানে যখন বায়াররা যাবে এখান থেকে মার্কেট সেলার্স আসবে। আসতে হবে বাধ্যতামূলক, বায়ার না সেলার্স? ভাই সেলার্স। হ্যাঁ, সেলার্স আসতে হবে, সেলার্স বাধ্যতামূলক। আচ্ছা এখানে কি করেছে, মার্কেট ওভার গ্যাপ আপ দিয়েছে, তাই না? এখানে ধরেন জি ভাই। এখানেও কিন্তু সেলার্স আসতে হবে মার্কেটকে। কি রে ভাই, মার্কেট কেন এরকম চলতেছে ভাই? একটা জিনিস যে সুন্দরভাবে বুঝাবো সেটাই তো পাচ্ছি না, জিনিসগুলো দেখতে পাচ্তেছি না। যেখান থেকে কাজ করেছে জিনিসটা তো আমি দেখতে পাই না। আচ্ছা, ওকে, দেখেন গ্যাপ আছে। জি ভাই আছে ভাই। আমি কি বলেছিলাম মনে পড়তেছে? মার্কেটের সাথে কি মিলেছে? তবে এই জি গ্যাপটার ভাই। জন্য আপনারা এটার জন্য ট্রেড নিতে পারেন, বাট মার্কেট বাই ডিফল্ট যে কোনো কারণে হোক মার্কেট আপে গেছে, এরকম এরকম গ্যাপ কোনো ব্যাপার না, এরকম গ্যাপে রিজেকশন খেয়ে আছে, এরকম গ্যাপে ওপরকার কি লেভেল থেকে রিজেকশন খেয়ে আছে। এটা যাই হোক একটা লস হয়েছে, ব্যাপার না। আমি কি বলেছি, যেহেতু এখানে একটু গ্যাপ আছে, আপনাদের আরেকটা কি আমি ফিল্ড বলতে পারেন ফিল্ডার বা সাইকোলজি বা নলেজ দিয়েছি, যেটা আমি কি বলছি, এরকম যদি যখন গ্যাপ থাকবে, যদি এই ক্যান্ডেলটা যদি ব্রেক আউট করে দেয় তাহলে আপনারা এমটিজি অ্যাভয়েড করবেন। এরকম যদি গ্যাপ থেকে ইয়া হয় তাহলে এমটিজি অ্যাভয়েড করলে আপনাদের তাহলে কি একটা লস থেকে বাঁচলেন। জি ভাই। না ভাই, মার্কেট তো পাইতেছি না, কি রে ভাই, মার্কেট বুঝানোর জন্য পাইতেছি না। আচ্ছা, আমি আমি ড্র করব, ঠিক আছে, আপনারা বুঝতে পারবেন। তোর কথা কিন্তু বুঝতে পারে না কেউ। মানে কথা বেজে আসতেছে নাকি নেটওয়ার্কের কারণে?
মানে কেমন কথা, মানে বলার মতন না। হ্যাঁ বল, এবার তুই এক্সপ্লেন কর। আচ্ছা, এখানে তো তিনটা ক্যান্ডেল হয় নাই, স্ট্রং ক্যান্ডেল হয় নাই একে তো। যদি এটা ধরে সেক্ষেত্রে একটা, তাই না? হুম। তো আর কি। আচ্ছা, ওকে ভাই, মনের মতন মার্কেট পাইতেছি না ভাই, বিলিভ করেন, মনের মতন মার্কেট পাইতেছি না, যে আপনাদেরকে বুঝা একটা শান্তি ফিল করব, এরকম একটা মার্কেট পাইতেছি না। আপনারা মার্কেট খুঁজেন তো। এই যে দেখেন, এই যে দেখেন মার্কেট এখান থেকে দেখেন এত বড় গ্যাপ, এত বড়, কত বড় জোন দেখেছেন? এই জোনের মধ্যে কি করেছে, নিয়ে আসছে। তার মানে কি এখানে যদি আপনারা ওয়েট করতেন, কারণ এখানে একটা সেলার্স ক্যান্ডেল হতে পারতো, স্বাভাবিক। সেলার্স ক্যান্ডেল এই সাইজের সেলার্স ক্যান্ডেলও হতে পারতো, এই সাইজেরও সেলার্স ক্যান্ডেল হতে পারতো, হতো। বাট আপনারা এখানে কি করতে বলেছে, আমার এত বড় জন্য আপনাদের ট্রেড অ্যাভয়েড করতে বলেছি। তবে আপনারা এজ এ বিগিনার এটার উপর ট্রেড নিবেন, তারপরে এত বড় জোন থাকলে আপনারা ট্রেড নিবেন। আপনারা অ্যাকুরেসি কেমন পাইতেছেন সেটা আমার দেখার বিষয়, ঠিক আছে? বুঝতে পেরেছেন? যেহেতু বিগিনার, ওকে ভাই। যেহেতু আপনারা প্র্যাকটিস জি করবেন, ভাই। সেক্ষেত্রে আপনারা ট্রেড নিবেন। আচ্ছা দেখেন, আচ্ছা আমি একজনকে প্রশ্ন করতে পারি, প্রশ্ন করব। ইমন ভাই মাইক খোলেন, সবার মাইক অফ থাকবে, অনলি ফর ইমন ভাইয়ের মাইক অন। ভাই এখানে সেলাস আসার রিজন বলেন। ইমন ভাই, আপনার কথা শোনা যাচ্ছে জি না। আপনাকে কি প্রশ্ন করলাম, এখানে সেলাস আসার রিজন বলেন আমাকে। জি ভাই, এটার রিজন একটাই, যে এটা হচ্ছে কি ভাই বড় একটা বিগ ক্যান্ডেল দিয়েছে ভাই, একবারে হচ্ছে কি মার্কেট আপ কি করেছে, এই কি লেভেল একবারে হচ্ছে কি আপ আপে গিয়েছে ভাই, যার কারণে পরেরটা হচ্ছে কি সেলার ক্যান্ডেল দিয়েছে। এই অ্যান্সারটা গাজী ভাই আপনি অ্যান্সার দেন এটার ভালোভাবে। ইমন ভাই মাইক অফ করেন। জি ভাই, যে ওই মানে এই জায়গাটা হচ্ছে আপনার, দেন পর স্ট্রং ক্যান্ডেল না, মানে এটা যেহেতু আপনি একটু আগে দেখাইছিলেন যে এটা ব্রেক করছে, ব্রেক করার সময় আমরা এন্ট্রিটা অ্যাভয়েড করবো। আর যদি আবার মানে এই কি লেভেল আইসে যদি আবার সেলার মানে রিজেকশন দেয় বা হিট করে, তাহলে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিব। আমি এই 1 এবং 8 নাম্বার সেলার কি লেভেলে আমি কি আপের জন্য কোনো ট্রেড নিতে বলেছি? অ্যান্সার দেন। মানে ভাই, না ভাই, রিজেকশনের জন্য বলছিলেন না? ভাই রিজেকশনের জন্য কেউ কিছু বলে না, রিজেকশনের জন্য কেন আনতেছেন? আফসার ভাই অ্যান্সার দেন। ভাই, আপনি এই ক্লাসের মধ্যে বলছেন স্কিপ করার জন্য, কিন্তু এটা তো আমি অন্য একটা নিয়ম শিখছিলাম আর কি ভাই। বুঝিনি অন্য কি? মানে আমি এটার উপর একটা, আপনার বলছিলাম না, আমি এটার উপর একটা ক্লাস করছিলাম, কিন্তু আপনি আজকে বলছেন স্কিপ করার জন্য আর কি। হুম। কারণ আমি কি আমার ব্যাখ্যাটা দেবো এটা কেন হয়েছে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন অবশ্যই। ভাই, এই যে যে জোনটা হয়েছে না, সেলার জোনটা, এর উপরে যদি কোনো বায়ার ক্যান্ডেল 20-25% নিচে থাকে, তাহলে এটা কন্টিনিউ করব। আর যদি 25% উপরে চলে যায়, মানে 50%, তাহলে এটা ব্রেক করবো, রিভার্স করবো। যে কোনো একটা ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল এই করে আর কি, মানে জোনটা পার হয়ে যায়, 20% থাকলে এটা কন্টিনিউ করে। আর যদি বিশ 20% পার্সেন্ট উপরে চলে থাকলে যায়, রিভার্স করতে পারে, কন্টিনিউ কন্টিনিউ করবো। করবে না, না, রিভার্স করবে। ভাই 20% হলে কন্টিনিউ করে, আর 20% উপরে গেলে এটা রিভার্স করে। এটা ওনার আর কি। 20%-এর উপরে থাকলে কি রিভার্স? কেমনে কি ভাই? হ্যাঁ, না না, 20% হইলে এটা কন্টিনিউ করে, আর 20%-এর উপরে গেলে এটা রিভার্স করে। পার্সেন্টের উপরে গেলে দেখা যায় একটা স্ট্রং ক্যান্ডেল হয়ে যায়, সেক্ষেত্রে মার্কেট রানিং করার ক্ষমতা রাখে। আমি যদি একটা ক্যান্ডেলে যদি প্রিভিয়াস এর লেভেল অনুযায়ী যদি আপনার একটা ক্যান্ডেলের 20% কম হয়, সেক্ষেত্রে রিভার্স করার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু এখানে সেলার অ্যাক্টিভ আচ্ছা বুঝায় এখানে। বাদ দে শুভ, বাদ দে শুভ, বাদ দে। এখানে কি আমার প্রফিট এসছে দেখেন তো। জি ভাই, প্রফিট আসছে ভাই। আমি কি বলেছি, মার্কেট এই পর্যন্ত চলে যায়, লাস্ট সেকেন্ডে এসে কি আমার প্রফিট দিয়েছে? জি ভাই। জি ভাই, প্রফিট দিছে।
আপনাদের এখানে আমি আরেকটা জিনিস শিখাবো, কিন্তু এটা কাল নেক্সট ক্লাসে শিখাবো, এই ক্লাসে আমি শিখাবো না, ঠিক আছে? এখানকার রিজন কে বলবে, কে বলবে? যাকে ধরবো সেই নাই। বাহ, সায়েন আহমেদ ভাই বলেন। এই জায়গাটুকুন আমাকে বুঝাই দিতে হবে আপনাকে। আচ্ছা ভাই, আমার এখানে একটা প্রশ্ন ছিল। করে ফেলান আগে। আপনি প্রশ্ন বলছেন ছিল তো যে আপনি এতক্ষণ চুপ করেছিলেন কেন? সেটার আগে অ্যান্সার দেন। ওইটার প্রশ্নটা এখানেও করা যাবে ভাই। সেটা হচ্ছে কি যে আপনি এখানে বলছেন যে কালার প্যাটার্নের পরে যদি তিনটা স্ট্রং ক্যান্ডেল আসে, কিন্তু এখানে কালার প্যাটার্ন বলতে তো ভাই যে রেড গ্রিন কে বোঝায় না। হুম, তাহলে এখানে তো কালার ভাই একটা প্যাটার্ন না, কালার চেঞ্জ বলেছি। আচ্ছা, কালার চেঞ্জ। আমি আরো সহজ করে দিয়েছি যে একটা সেলার্স ক্যান্ডেল বা একটা বায়ার ক্যান্ডেল হওয়ার পরে ব্যাক টু ব্যাক অপোজিট পার্টির তিনটা ক্যান্ডেল হতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই এটা হচ্ছে যে আপনার যে জুনটা ছিল, ওই জুনের মধ্যে হচ্ছে আপনার যে বায়ার ছিল, বাট হচ্ছে এখানে ওই জুনটার যে সাপোর্টটা, মানে নিচের যে জুনের যে সাপোর্টটা, ওইটা ভাই ব্রেক করছে। দ্যাটস ওয়াই হচ্ছে এটার মধ্যে কোনো ইয়ে আসে নাই, বায়ার আসে নাই। আচ্ছা, আপনি অফ করে যান, আপনার অ্যান্সারে আমি সন্তুষ্ট না, আপনি ক্লাসে ফোকাস ছিল না আপনার। এই অ্যান্সারটা আমাকে কে ভালোভাবে বুঝাই দিতে পারবে? আমি পারবো ভাই। আচ্ছা, বুঝান। ভাই যে এখানে ভাই এটা তো ভাই স্ট্রং কি লেভেল ভাই, তো রেড এসে ভাই ফুলফিল করছে, তো এখান থেকে আমরা একটা এই যে আপের জন্য এন্ট্রি নিয়ে নিতাম। তো আপের এন্ট্রি নেওয়ার পরেও যেহেতু আবার এই যে আরেকটা সেলার ক্যান্ডেল এসে এই যে ফুল ফুল ব্রেক করে বাইরে গেল, তো এমটি জিতে ভাই আমরা এটা উইন। অ্যান্সার পাইলেন সাউন্ড ভাই? না, সায়ন ভাই অ্যান্সার পাইলেন? জি ভাই, পাইছি। তাহলে আপনি যাদের, আপনার এটা বুঝতে পারলাম ক্লাসে ফোকাস নাই। সাউন্ড ভাই ক্যামেরা অফ করেন। এস এম সাউন্ড ভাই ক্যামেরা অফ করেন। আমি একটা জিনিস বুঝলাম ক্লাসের মধ্যে জহুরুল ভাইয়ের ক্লাসের অ্যাক্টিভিটি এবং ফোকাসনেস যাই বলেন না কেন ওনার আছে, আপনাদের নাই। কারণ একটা জিনিস বলা মাত্রই উনি ডাইরেক্ট বলে বসতেছে যে ভাই আমি পারবো। আপনারা যদি 4-5 জন বা সবাই বলতেন যে ভাই আমি পারবো আমি পারবো, তাহলে বুঝতাম যে আপনাদের ক্লাস করার টেন্ডেন্সি আছে, ফোকাস আছে। এইভাবে করলে ট্রেডিং হবে না। এই জায়গাখানে আমি কি করব, কে বলতে পারে? এই জায়গাটুকুনের মধ্যে আমি কি করব? অ্যাভয়েড। ইগনোর করবো ভাই। কি করব? রিভার্স করার কথা না ভাই? অ্যাভয়েড করবো ভাই। এখানে তো অ্যাভয়েড। গ্যাপ ছেড়ে গেছে না, এখানে ভাই কতগুলো ইগনোর গ্যাপ, করবো ভাই। আগেরটা তো দেখেন না, আগেরটাও তো সেম দেখেন তো, মানে এটা ফিল আপ করছে, জোনটা ফিল আপ করছে, এর আগেরটা চিন্তা করেন, এটা তো সেমই তাই না, আমার সিমিলারই এখানে তো। কতখানি গ্যাপ? জি ভাই, এটা ইগনোর করবো। ভাই আমি বলি, বলেন। ভাই আপনি ভাই ওইখানে বলছিলেন যে যে উইকে রিজেকশন, এই রিজেকশনের খাওয়ার বদলি হইলেও আমরা একটা ডাউনে ট্রেড নিতে পারবো। ভাই মাথায় মিনিমাম কি গ্যাপ কিছু বলতে ভাই রাখছেন? ছোট আচ্ছা, যদি হয় তাহলে সবাই নিতে ও চুপ, সবাই চুপ। ভাই মাথায় কি কিছু রেখেছেন আপনি? আমি গ্যাপেরও কথা বলেছি, রিজেকশনের ফিল আপেরও কথা বলেছি, দুইটা কথা বলেছি আমি ওখানে। জি ভাই। তাহলে এখানে আপনি রিজেকশনের ট্রেড কিসের জন্য বলতেছেন? উইক টাচ আমি কি করছিল যে, রিজেকশন শিখালছি? আপনাদেরকে কি আমি রিজেকশনের ট্রেড নেওয়া শিখালছি, না রিজেকশন কোনো কিছু বুঝালছি? অ্যান্সার দেন। না ভাই। তাহলে আপনি বারবার রিজেকশন নিয়ে পড়ে আছেন কিসের জন্য? আচ্ছা, ইমতিয়াজ ভাই এটা আমাকে বুঝাবেন। আকিল ভাই, আমি এখানে যারা যে বাইরে আছে সবার থেকে দুর্বল আমি দেখতেছি আর কি, শুনতেছি। আচ্ছা আমি কি, আচ্ছা আপনারা কি ইমতিয়াজ ভাই আপনি সাইকোলজিতে জি। আছেন, আমার কথা হলো আপনি সাইকোলজিতে আছেন, কি আগে কি শিখেছেন, কি বুঝেছেন, এসব ঝেড়ে ফেলে দেন। আমি আপনাকে আজকে কি শিখালাম সে সাইকোলজিতে আছেন, আচ্ছা কথা বলেন। এখন আপনি বলতেছেন যে মানে এই এখন যে আমি মার্কেট যে আমি আরো সহজ করে ড্র দিই, করছেন, আমি যে আরো সহজ করে দিই, বলেন। আপনাকে যে জিনিসটা শিখানো হলো আজকে
সেই জিনিসটা আপনি আমাকে এখন শিখাবেন। আমি আপনার স্টুডেন্ট, আপনি আমাকে এখন শিখাবেন। নিচের যে সাপোর্ট লেভেল থেকে মানে বলবো নাকি না উপর থেকে? ভাই এই ছোট একটা জিনিস কিন্তু আগে একবার হয়ে গেছে, তাই না? একটু বলতে পারার দরকার ছিল। লাস্ট ক্যান্ডেলের কথা বললেই তো হয় যে কতবার তো ব্রেক দিয়ে গেছে গা, এখানে অবশ্যই অ্যাভয়েড করা দরকার ছিল, এটা জাস্ট বললেই তো হয় ভাই। শুভ, এটা তো আগে তোকে কি একবার আমি হয়ে গেছে। অ্যান্সার দিতে বলেছিলাম? না ভাই, এটা তো আগে একবার হয়ে গেছে, তাই না? তো এটা না হয়ে বিষয় না গেছে। ভাই। আচ্ছা জাস্ট শোন, আমি যখন যখন এটা বারবার রিপিট তুই হচ্ছে। আমার কথা শুন, হয়ে গেছে। আমি সবারই উইকনেসটা, মাইন্ডটা আমি বের করতেছি এইখানে, তার ভুলটা আমি ধরাই দিতেছি। তুই বললি ঠিক আছে, আমি আর হয়তো বা 1-2 মিনিট পর মানে বলতাম যে কেউ পারবে কিনা, বাট তাকে আমি শেষ পর্যন্ত দেখতে চাচ্ছি যে সে কি ঠিক বলতেছে। আছে ভাই, ঠিক আছে, ওকে, সমস্যা নেই ভাই, জাস্ট এটা হয়েছে। উনি এখন বলতে পারবেন সমাজ, দেখেন নিজে থেকে রিজেকশন আপনি থেকে এখন আসতেছে, পারবেন তাই বলবো। ইমতিয়াজ ভাই? না ভাই, আমি পারবো না, ব্যাখ্যা করতে পারবো না। শুভ বাদে, জহুরুল বাদে কে ব্যাখ্যা করতে পারবে? সঞ্জু ভাই ব্যাখ্যা করেন, থামেন, সঞ্জু ভাই ব্যাখ্যা করেন, সবাই মাইক অফ করেন, সঞ্জু ভাই ব্যাখ্যা করবে। আচ্ছা ভাই, এখানে আপনি বলছেন যে হচ্ছে মানে হচ্ছে কালার চেঞ্জের পরে যদি হচ্ছে একের থেকে তিনটা মানে বিপরীত ক্যান্ডেল হয়, সেটাকে আমরা সাপোর্ট ধরে আমরা পরবর্তী যে ক্যান্ডেলটা আসবে ওই সাপোর্টে ওই জুনের মধ্যে বা জুনের নিচে যদি উইক ক্লোজ করে তাহলে আমরা ডাউনে ট্রেড নেবো। কিন্তু এই ক্যান্ডেলটা হচ্ছে যে ওই জুন থেকে ব্রেক করছে, বিধায় আমরা এখানে কোনো ট্রেড নিব না, আপাতত স্কিপ করবো। রাইট, ওকে, ধন্যবাদ। আমি আর মার্কেটে বুঝাইতেছি না, আশা করি আপনাদের সবকিছু আমি বুঝাই দিয়েছি আজকে। অনেক লং টাইম ক্লাস নিলাম, মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি। কালকে আজকে আপনাদের যে টপিকটা শেখানো হলো, সবাই আমাকে কাজ সাবমিট করবেন 20টা করে, কয়টা উইন কয়টা লস। কাজ করার পরে আপনারা কাজ যখন পাঠাবেন সবকিছু একসাথে সিলেক্ট করবেন এবং ওখানে আপনারা লিখে দিবেন কয়টা উইন কয়টা লস, কয়টা এমটিজিতে উইন, ডিরেক্ট উইন টোটাল এভাবে লিখবেন। টোটাল সিগন্যাল 20টা, 30টা, 50টা, যে বেশি দিতে পারবেন ভালো, কিন্তু কম আমি অ্যাকসেপ্ট করব না। আমি 19টাও অ্যাকসেপ্ট করব না। আপনাদেরকে ফার্স্টে বলেছি আমি এখন স্টেট অনেক, আমি এক মানে কেউ যদি বলেন যে ভাই আমার ডায়রিয়া, ভাই আমি শুনবো না। আপনার ডায়রিয়া হয়েছে, আপনি মরে যান নাই, ডায়রিয়া হয়েছে, আপনি বিছনায় শুয়েছিলেন, আপনি বিছনাতে থেকেও করতে পারবেন। ভাই আজকে অমুক কাজ, ভাই আজকে বন্ধুর বিয়েতে গেছি, আমি এক্সকিউজ শুনবো না। এই 3-4টা মাস আপনাদেরকে যেভাবে নিয়ে যাবো, এই 3-4টা মাস আমি আপনাদের কোনো কিছু শুনবো না। একটাই শুনবো, সেটা হচ্ছে কি আপনার আত্মীয় কেউ মারা গেলে, এটা আমি এই এক্সকিউজটা অনলি অ্যাকসেপ্ট করবো। এর ব্যতীত আমি কোনো এক্সকিউজ আপনাদের অ্যাকসেপ্ট করবো না। আমি 20টাতে 20টাই নিব, 20টাতে যদি 21টাও দেন তাও আমার সমস্যা নাই। আপনারা দিবেন কি টোটাল সিগন্যাল 20টা একসাথে মার্ক করবেন, মেসেজে লিখবেন, ওখানেই মেসেজে লিখবেন 20টা কি বলে স্ক্রিনশট পাঠানোর পরে এরপরে লিখিয়েন না যে টোটাল সিগন্যাল এত, টোটাল উইন, টোটাল এভাবে লাই 20টা সিগন্যাল। আচ্ছা আপনাদেরকে আমি আর একটু ভালোভাবে বুঝাই দিই।